নিয়ে তারপরে স্বাক্ষর করুন যেন আমাকে আর মক্কায় যেন ফিরতে না হয়, আমাকে দলের ভিতরে নিয়ে তারপর সিগনেচারটা করুন। নবী বললেন, আবু জান্দাল, স্বাক্ষর এখনো হয়নি, কিন্তু আমি যে জবান দিয়েছি, আমি যে কথা দিয়েছি, এই কথা তো নড়চড় করানো যাবে না। আবু জান্দাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জীবন বিষণ্ণ হয়ে যাবে, আমি আর কখনো আপনাকে পাবো না। আবু জান্দাল যখন রাসূলুল্লাহর কাছে এই ব্যাপারটা নিয়ে আদর জব্বার মহব্বতের পীড়াপিড়ি করছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সঙ্গে নিয়ে চলুন, আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, আমি আপনার সান্নিধ্যে আপনার কাছেই থাকতে চাই। এমন কথা বলতে বলতে আবু জান্দালের পিতা আবু বসির সন্তান মতন খুঁজতে খুঁজতে যেয়ে দেখল মুহাম্মাদের সামনে তার কলিজার টুকরা সন্তান আবু জান্দাল বসে রয়েছে। আবু বসির ছুটে যে পুত্র আবু জান্দালের গায়ে শটান একটা চড় মারল। ইসলাম গ্রহণ করার কারণে ঠিক মতো তার খাওয়া দাওয়া দেওয়া হতো না, পায়ে শিকল বেঁধে তাকে আপনার পশুর মতন করে ঘরের ভিতরে বেঁধে রাখা হতো, দেহতা চিহ্নশীল। এমন অবস্থায় বাবার হাতের এই চড়কে সহ্য করার ক্ষমতা আবু জান্দালের ছিল না। আবু জান্দাল মাটিতে পড়ে গেল, আবু বসির শিকল দিয়ে টানাটানি করতে লাগলো, আর আবু জান্দাল একদিকে রাসূলুল্লাহর একটা হাত ধরে টানাটানি করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন জানতে পেরেছে আমি আপনার কাছে এসে বাঁচার জন্য মদিনায় যেতে চাই, ইসলামের জন্য আপনার সঙ্গে যেতে চাই, কোরআনের জন্য আপনার সঙ্গে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা যদি এখন টেনে আমায় মক্কায় টেনে নিয়ে যেতে পারে, আমায় প্রচন্ড ভাবে মারপিট করবে, আমায় রক্ত নিয়ে তারা ছেলে খেলা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমায় ছেড়ে দেবেন না। ওরা যখন কোনো মতেই শুনল না, আবু জান্দাল জীবনের মতন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনম জনমের মতো আল্লাহ পাকের দুটো কোরআনের আয়াত আমায় একটু পড়িয়ে দিন। নবী আমায় পড়িয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু জান্দাল, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, যে বান্দা দুনিয়া জমিনে আমার ইবাদতের ঘরে প্রবেশ করবে, আমি আল্লাহ ময়দানে মাহশারে আমার দয়ার জান্নাতে তার প্রবেশ করাবো। আবু জান্দালের হাত রাসূলুল্লাহর হাত থেকে ফসকে গেল। আবু জান্দালের পিতা আবু বসির পায়ের শিকল ধরে টানতে টানতে নিয়ে গেল। আবু জান্দালের মাথার দুটো হাত মাটিতে ঘিসড়ে যেতে লাগলো। মরুভূমির পাথরের কুচি আবু জান্দালের বুকে আর বুকে পড়তে লাগলো। রক্তাক্ত হলো আবু জান্দালের চেহার। মাঝে মাঝে মাথাটা উঁচু করে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলমের মতো একটা বার আমার দিকে তাকান, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর কোরআনের আয়াত আমি পড়ছি, আমার বাবা আমায় টেনে নিয়ে হয়তো হত্যা করে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মা আমার উপরে যত জুলুম করুক, যত অত্যাচার করুক, আর যত মারপিট করুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন কখনো ঈমান শূন্য হয়ে না যাই, আমি যেন কখনো কোরআন শূন্য হয়ে না যাই। নবী পাকের কলিজার টুকরা আবু জান্দালের কান্না শুনে নবী আমার সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে পড়েছেন। ওরা আবু জান্দালকে যেমন টেনে নিয়ে যায়, রাসূলুল্লাহ সেই দিকে হাঁটতে হাঁটতে হাত তুলে ইশারা করে বললেন, ও বাবা আবু জান্দাল, যাও যাও, যে মানে চললে তোমার মরণ, যে কোরআনের চললে তোমার মরণ। ওরা যদি তোমায় হত্যা করে ফেলে, ওরা যদি তোমায় শহীদ করে ফেলে, আবু জান্দাল ইসলাম থেকে সরে এসো না, কোরআন থেকে সরে এসো না। আমি রাসূল তোমার সঙ্গে কথা দিলাম, দুনিয়ার জমিনে মক্কা কিংবা মদিনাতে আর কোনোদিন যদি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সামনে কথা দিলাম, আল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদাল, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ, আমার জান যে আল্লাহর হাতে নির্ভর করছে, ওই আল্লাহর জাতের কসম করে বলছি, আবু জান্দাল, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ যদি নাইবা হয়, আল্লাহ পাকের জান্নাতের সিঁড়ির মাঝখানে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করে নেব।
আপনার আবু জান্দালের মতো কলমা পড়ে আপনাকে জীবন দিতে হয়নি। আপনি আজও সেই কলমা পড়নেওয়ালা মুসলমান হিসেবে মাথা তুলে আছেন। দুঃখ কষ্ট বেদনা এটাই, বুকে আপনার কলমা থাকলেও বুকে আপনার কোরআন ঢোকেনি। এই ব্যর্থ জীবন নিয়ে আল্লাহর কাছে মুখ দেখাবেন কোন লজ্জায়? খোদার কাবা পৃথিবীর মানুষ রক্ষা করতে না পারলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে খোদার কাবার ইজ্জত হেফাজত করেছিলেন। এটা আল্লাহর জিম্মাদারি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনাকে তো কোরআনের পাঠক হওয়াটা অত্যন্ত জরুরি। ইমানের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকাটা তো অত্যন্ত জরুরি। একটা বাবরি মসজিদ কেন, হাজার বাবরি মসজিদ হয়ে লাভটা কি হবে যদি নামাজি মুসল্লি লোক পাওয়া না যায়? পাথরের মসজিদ করে লাভ কি হবে? সোনার মসজিদ বানিয়ে দেওয়া যাবে, লাভটা কি হবে সেখানে যদি কোরআন পড়নেওয়ালা নামাজি না থাকে? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, ইসলামের কি দাম, কোরআনের কি মূল্য, এটা তারাই বুঝেছিলেন যারা অমুসলিমের ঘরে জন্ম নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে তো কোরআন পেয়েছেন আর কলমা পেয়েছেন, সুতরাং এর উপরে আপনার বিশেষ কোনো গুরুত্ব নেই। এই গ্রামের বুকের উপর দিয়ে আমি যাওয়া আসা করছি কিছু কম বেশি আজ 15টা বছর, কিন্তু খুবই দুর্ভাগ্য গভীরা সিংহেরা ঠিক কাউকে পাড়াতে আমি কোরআন শিক্ষার এই বক্তব্যগুলো চালু করতে পারলাম না। এটা আমার জীবনের যতগুলো ব্যর্থতা তার ভিতরে অন্যতম ব্যর্থতা, এটাও অন্যতম ব্যর্থতা। কতবার বলে, কত বুঝিয়ে, কত কিছু করে আসলে আপনি যাই করুন আর যাই বলুন, টাকার ভিতরে একটা ছোট্ট সরু বেনা দাগ থাকে, সাদা সাদা কি বলে ওরে, সব টাকায় থাকে না? টাকার মাঝখান দিয়ে একটা আড়ে সরু সুতো বেনা একটা দাগ থাকে, ওইটারে কি বলে? কি? যদি কোনো টাকায় ওইটা না থাকে সেইটাকে কি ব্যাংক দেবে? ব্যাংক ওটা ওটা আপনি নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, গরিবের মেয়ে বিয়ে পড়িয়েছেন, শীতকালে কম্বল দান করেছেন, গরিবের ঘর দিয়েছেন, জান্নাতের দারুণ সুন্দর একটা সার্টিফিকেট, লেকিন ওর মাঝখানে কোরআন শিক্ষার দাগটা নেই। ওই টাকা আল্লাহর কাছে জাল টাকা। কোরআন বিহীন ইবাদত, দাগবিহীন টাকা ব্যাংকে যেমন জাল, কোরআন বিহীন ইবাদতের আমলনামা আল্লাহর কাছে তেমন জাল বলেই পরিগণিত হবে। আপনার কোনো আমল আপনাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। আমার জীবনের গুরুত্বপূর্ণ 16টা বছর আমি শেষ করেছি কোরআনের পিছনে, এডুকেশন সেক্টরের পিছনে। আমি গতকালই বলছিলাম, বোধহয় দক্ষিণ বলিনি সবাই, যারা জন্মগত অন্ধ, যাদের চোখ নেই, ওরা নিজেরা কষ্ট পায়, আর যাদের চামড়ার চোখ আছে কিন্তু জ্ঞানের চোখ অন্ধ, ওরা নিজেরাও আগুনে পড়ে আর সমাজটাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে। সুতরাং আল্লাহর দেওয়া এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে যে কটা দিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, একটু সততা, নিষ্ঠা আর আদর্শের সাথে ভারতবর্ষের মুসলমানদের আরো সততার পরীক্ষা দিতে হবে, আরো নিষ্ঠার পরীক্ষা দিতে হবে, আরো আদর্শ মানবতার প্রমাণ দিতে হবে। বাদশাহ অরঙ্গজেব এদেশ যখন স্বাধীন শাসন করেছিলেন তখন ভারতের জনসংখ্যা ছিল 9%, 91% অমুসলিম, 100-র ভিতরে মাত্র 9 জন ছিলেন মুসলিম। সেই দিন যদি আওরঙ্গজেব 49 বছর রাজত্ব চালাতে পারে, আজকে তো আমরা 14% মুসলিম। কিন্তু আওরঙ্গজেবের জামানাতে সেদিন মুসলমানদের ইমান, আকীদা, যা সততা, নিষ্ঠা, আদর্শ যা ছিল, আজকের নেতৃত্বদের ভিতরে মনে হচ্ছে সেইটার অভাব, যার জন্য আমাদের ঝাঁটালাটি এত ক্ষতি হচ্ছে।
সংখ্যা দিয়ে কখনো বিচার করা যায় না, সংখ্যা দিয়ে কখনো মূল্য নির্ধারণ করা যায় না, ওজন দিয়েও কখনো মূল্য নির্ধারণ করা যায় না। বেগুনের কিলো কত এখন? কত? 40 টাকা। তার মানে 1 কুইন্টাল বেগুনের দাম 4000 টাকা। 1 কুইন্টাল বেগুনের দাম 4000 টাকা। আর 1 গ্রাম সোনার দাম বলেন বলেন, সংখ্যা কত বেশি, ওজন কত বেশি, গায়ে কত রক্ত আছে, গায়ে কত মাংস আছে, দেখতে পাহাড়ের মতো বড়, এর উপরে মূল্য নির্ধারণ করে না, মূল্য নির্ধারণ করে তার গুরুত্বের উপরে। 1 কুইন্টাল বেগুন গোহারা হেরিয়ে যাবে, ক গ্রাম সোনা লাগবে? 1,20,000 টাকা বোধহয় এখন ভরি। কত? 1 গ্রাম দাম 1 গ্রাম দাম 12,000। 1 গ্রামের দাম 12,000। তার মানে যদি 4 গ্রাম দেয় 4 12 48। তার মানে 1 কুইন্টাল বেগুনের মওড়া দে পাততলায় মারিয়ে দেবে মাত্র 4 গ্রাম সোনা। কিন্তু বাঙালি তো যখন বেগুন একটু টাল হয়, বাঙালির মাথা আর কাজ করে না, মনে করতে বিরাট ব্যাপার, মাথা তখন আর কাজ করে না। আমি আবার বলছি, এই সভাটা আমি ক বছর আসিনি, কেন বলবে? 3 বছর আসিনি। শুধু একটাই কারণে আসিনি, যে আমার পড়ার জায়গা নেই। এরা আমাকে মক্তবে বাচ্চাদের কোরআন পড়াবার জায়গা দেয়নি, এই কারণেই আমি 3 বছর আসিনি। আর প্রত্যেকবার বলেছে, হুজুর এইবার চলেন আমরা মক্তব করবো। সেবার গেল, তারপরে আবার বলে হুজুর এইবারটা চলেন, তারপর মক্তব করবো। ওরা মোটামুটি, আমি একেবারে 4 অক্ষর বয়কার, আর এরা আমার কান ধরে ধরে বলে, আমি উদ্বোস করতে করতে আসি। আমিও তো একটা মানুষ নাকি? একটা টাইমে মেজাজটা এত বাজে লাগলো, আমি যাবই না। আর এরা গোষ্ঠী সমাজ গেছে, আমি আসি। এবারে গেছে, তাই বললাম খানিকটা আমার একটু জ্ঞান ফিরে যায়। কি জ্ঞানটা এই জায়গাটাই ফিরেছে যে তাইফের লোকেরা যখন কলমা পড়িনি, ফেরেশতারা বলেছিল হুজুর বলেন তো আগুন লাগিয়ে দেই, আর নয় পাড় তুলে উল্টে একদম উবুড় করে মাটিতে ঢুকিয়ে দেই, না হলে প্লাবন দিয়ে আল্লাহ শেষ করে দেবেন বলেছেন। কি চান? আমি বললেন না, ওরা বেঁচে থাক। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন ওরা বেঁচে থাক, ওরা কলমা না পড়লেও ওদের ছেলেপিলের একদিন কলমা পড়বে। আমার এবার মনে হলো 3 বছর তো যাইনি, এবার গেলেও যে ওরা পড়বে আমার তা মনে হয় না। তাও 3 বছরে তো অনেক বাচ্চা সায়না হয়েছে, দেখি বুড়োগুলো যদি নাই বা হয়, বাচ্চারা যদি নেয়। রাসূলুল্লাহ তাইফের এই কথাটা মনে করার পরে দাওয়াত নিয়েছি, সামনে বছর গেলে আবার দাওয়াত নেবো, তারপরে গেলে আবার দাওয়াত নেবো। আপনারা কতবার আমাকে ঠকাতে পারেন, আর আমি কতবার ঠকে ঠকে জিততে পারি। বিচার হবে ইনজানের পাল্লায় আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে। সেই দিন বোঝা যাবে কেডা 4 অক্ষরের বোকা আর কেডা ইডিয়েট, সেটা আর পৃথিবীতে বোঝা যাবে না। আমি আবার চেষ্টা করছি, বক্তব্য এক একটা পাড়ায় পাড়ায় হওয়া উচিত। 20-30টা 40টা পরিবার করে একটা একটা বক্তব্য হওয়া উচিত। যদি করতে পারেন লাভ আপনারও হবে, লাভ আমারও হবে। ছেলেপিলে যদি লেখাপড়া শেখাতে পারেন, লাভ আপনারও হবে, লাভ আমারও হবে। আমরা আমাদের সমাজটাকে আবার সোজা করে দাঁড় করাতে পারবো। তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি খুব ক্লিয়ার কাট বলছি, পলিটিক্স করে ভারতবর্ষের মুসলমানরা কোনোদিন ভালো জায়গা পাবে না। কারণ ভোট তো আমাদের কম, 100 কত বলেন 14টা ভোট। তা আমরা সব মুসলমান যদি এক হয়ে যাই, তাও কি পার্লামেন্টে কোনো বিল পাস করতে পারবো? পাস করতে পারবো না। একটা লাইন নয়, মুসলিম লিডাররা যদি অপোজিশন পার্টির সঙ্গে যদি চুক্তিভিত্তিক পলিটিক্স করে, 5টা দল আছে, এরে বললাম আমাদের এই দাবি যদি মানেন এবার আপনার দল করব, ওরে বললেন আপনি যদি মানেন তাহলে আপনার দল করব, এরে বললাম আপনি যদি আমাদের নীতি আমাদের দাবি মানেন আপনার দল করব। একটা হতে পারে, মুসলিমগুলো যদি এক হয়ে কন্ট্রাকচুয়াল পলিটিক্স করে, আমার কথা বলা যায়, খানিকটা জায়গা তৈরি হতে পারে মেবি। তাছাড়া ভোটের লড়াই করে মুসলমানরা কোনোদিনই ভালো জায়গা পাবে না আমার মনে হয়েছে। তো ভোটের লড়াই করে একটা এমএলএ তৈরি করার চেয়েও
লেখাপড়া শিখিয়ে যদি একটা ভিডিও করতে পারি, হদ্দ করে লড়াই করে যদি এমএলএ হয় 5 বছর, জীবন দিয়ে সংগ্রাম করে যদি একটা ভিডিও বানাতে পারি, অন্তত 30 বছর সে কমিউনিটির জন্য তার কলম চলবে। কথা বলা যায়নি? যার জন্য এই দিকটা যদি কেউ করে করুক, কিন্তু আমি আর এই দিকটায় মাথা না দিয়ে নিঃশব্দে চেষ্টা করছি আমাদের দায়িত্বশীল কিছু পরিবারের সন্তানকে যদি ভিডিও বানানো যায়, এসডিও বানানো যায়, ডিএম বানানো যায়, এডিএম বানানো যায়, এসপি বানানো যায়, কোর্টের অ্যাডভোকেট বা জাজ বানানো যায়, হয়তোবা আমার মরার পরেও এই শিক্ষিত মানুষের কলম জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। এটা আমার ব্যক্তিগত হিসেব। যদি কেউ মনে করেন পলিটিক্স করে মুসলমানদের জন্য অনেক উপকার করতে পারবো, আপনি করুন। হয়তো আমার সে বুদ্ধিটা হয়তো আমার মাথায় ঢুকছে না। কমিউনিটির জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে, অঙ্ক কষে করুন, হিসাব কষে তবে করুন, বেহিসাবি না। নিরীহ জনগণকে নিয়ে জুয়া খেলাটা ঠিক না। অশিক্ষিত জনগণকে নিয়ে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। আমি সবাইকে বলছি, আমি দেখলি তো আমার লজ্জা লাগবে, এই মুখটা ঢেকে একটু জিজ্ঞেস করতে যে আমার এই মজলিসে যারা আছেন কুঞ্চির রস খেয়ে হলে কেটে কেটে ওটা হাত তোলেন। হাত তুলেছে কেউ? কেউ তুলেনি? আমি দেখলি লজ্জা লাগবে বলে ঢেকে ফেলে দিয়েছি। কুঞ্চির রস তার মানে কেউ খায়নি? কুঞ্চির রস আছে? তাহলে মজলিস কেউ মিথ্যে কথা বলে? আচ্ছা, সত্যি কি এর ভেতরে কুঞ্চির রস খাওয়া কেউ নেই? হ্যাঁ না বলে? একটার দাগ আমার তো না, আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রায় 60% কুঞ্চির রস খাওয়া বাটি। এক এক করে জিজ্ঞেস করলি তখন অপমান হবে, সেটা আমি চাই না। আচ্ছা, কুঞ্চির রস খাওয়ার আগে কোনো শ্বাস ছিল? যেটু আমাদের দেশে একটা ছাগল বানার মূর্তি রয়েছে, কাইম সাহেব একটু জিজ্ঞেস করে দেখি, মোসাবলা বানার লোক তো জিজ্ঞেস করে দেখি যে হুজুর এরকম কুঞ্চির রস খালি নাকি রোগ সেরে যাবে, একটু খাবো। এর কাছে ষাঁড় ফিরেছে খাওয়ার পর। আমার প্রচুর লোক জিজ্ঞেস করেছে, 100 লোক জিজ্ঞেস করে, তা 95টা গিলে তাই জিজ্ঞেস করেছে। ফোনে কথা হচ্ছে, ঝুপ ঝাপ দা চলতেছে। আমি তুই কোথায় রে? তাই তো বাঁশ বাগানে। আমি তো তুই ফতোয়া নিচ্ছিস, মনে হচ্ছে গিলেছিস। তাই দেশের দাদি বলছিল তাড়াতাড়ি করে দোকান খেয়ে করছি, সবে কদর যদি কেটে যায়। সবে সাথে গেছে গেলে সবে কদর কেটে যাবে। চাচির দেওয়া কুঞ্চির রস গিলে তারপর ফতোয়া জানতে যাচ্ছে। সুতরাং যে জাতি উঠেছে বাই চলমা গঙ্গায় যায়, যে জাতি হুতুসে কুঞ্চির রস খায়, সেই জাতি যে ভালো করে ইতিহাস পড়ে শুনিয়ে বুঝে সুঝে তারপরে যে পা বাড়াবে, এটা ঠিক বিশ্বাস করা যায় না। ঠিক বিশ্বাস করা যায় না। আল্লাহ ভালো করুক। অনুরোধ করছি, আপনি অবশ্যই কাজ করবেন, হাসবেন, কাঁদবেন, বুঝবেন, পা বাড়াবেন, পা গোটাবেন, একটু বুঝে সুঝে, হটকারী না, তাৎক্ষণিক নয়, একটু চিন্তা ভাবনা করুন। গ্রামের একটা বউ, তার স্বামীটা একটু পাগলা বানা, জমের মতন খাটবে, টাকা নানে বাড়ি আসবে। বউরা কতদিন সহ্য করবে? বলতে যাও টাকা লেসো, দিচ্ছেন না, তা কি করবো বলদিন। তা বউটা আবার টাকা আনলে, ওই বউটা চালাকি চতুরতা করে এদিক সেদিক করে সংসারটা কোনো রকমে চালাচ্ছে। এখন একটা গরু পুষে মদ্দা লোকের হাতে দিয়েছে যে এইটা হাটে বেঁচে এসে, সে গরু এড়ে গরুর যা জুত জাতি জাতি টেনেছে, ফসকে গে। ও বাড়ি গিয়ে বলতে যে আসে তোর গরু না ফসকে গে। আচ্ছা, বাড়ির বউ সহ্য করতে পারে? মাছ দেশে ওই রকম, ও কিনতেছে মরল জিনিস কিনতিস কেন, তাহলে এখন গ্রামের লোক বউটা মাঝে মাঝে মারে ওর স্বামীটারে। তা গ্রামের লোক তো অতিষ্ঠ হয়ে যায়, বউ যদি তালাক না দিস তার তো লেট কি মেরে ফেলে। তা সবাই মিলে বললে, দেখো আমরা সবাই আসি হাগল পাগল বানা লোক, তুই এর বাড়ি 1 সপ্তাহ খাবি, আমার বাড়ি 1 সপ্তাহ খাবি, ওর বাড়ি 1 সপ্তাহ, তার বাড়ি 1 সপ্তাহ, আর যে সপ্তাহ যার বাড়ি খাবি সেই সপ্তাহ তাকে কাজ করতে দিবি। তোর বউটো লাগবে না, আমরা তো খাওয়া দেবো। তাহলে তোরা 5 জন বলতিস তখন, তাহলে তো যদি তালাক দে তাহলে তুই না একটু দিয়ে দে।
ওই মূর্খ লোকের যা অবস্থা, তা যেভাবে লিখে টিকে দেয়, তা গ্রামের লোক করে এনে মোটামুটি ভালোই আছে। অনেকদিন পর স্যার আমারটা ঝুড়ি বানালে মাথায় করে যাচ্ছে, তা গ্রামের মোড়ল জিজ্ঞেস করতে, কাজ কোথায় যাচ্ছ? হচ্ছে চাচা, সেই যে আমার সেই যে বউটা তোমার তালাক দিতে বলিলে, তার না অন্য জায়গাটা বিয়ে হয়ে, সে পয়তি তার তেঁতুল পাচ্ছে না, আমি তেঁতুলটা যাচ্ছি তার গা বাড়ি। আচ্ছা, এর কিছু কি বলা যায়, এর কিছু টাইটেল দেন। যে বউ ওরে মাত্র বলে গ্রামের লোক চাপ দিয়ে তালাক দিয়ে দিলে, সেই বউ বনিত হয়েছে বলে ও আবার তেঁতুল্লে যাচ্ছে। যারাই বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সঙ্গে দালালি করে আজকে আবার বাবরি মসজিদের প্রতি তোমার এত দরদ, চালাকি মারার জায়গা পাচ্ছ না। এ যেন তালাক দেওয়ার পৈত অবস্থায় তেঁতুল বই এলে জানো স্বামীর মতন চরিত্র, বাকিটা বুঝে নেবেন। আর যদি বড্ড চুলকোয় এক জায়গায় বসে আমার ডাকবেন, বেরাজদের চুলকে দেবো টাইট করে। আমার টাইম নেই, এখন যেতে হবে সেই নদিয়া, তাহলে একটু ভালো করে চুলকে দিত। সকালে আসুন, প্রিয় রসুলের প্রতি সালাম পড়ে নি, ইয়া নবী। আচ্ছা, আমি আসি। নবীজি আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নাই আপনার সমতুল। চাঁদ সূরজ আপনার তাবেদার, বানাইলেন পরওয়ার দিগার। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামুন আলাইকা। মরা কলমাতে পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামুন আলাইকা। আমার নয় মরণের কালে, নবী আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু মদের কামনা। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামুন আলাইকা। আমরা মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠি
চাইছে থা নবী আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটু তাবারক বিতরণ হবে, আর দুটো তিনটা কথা আমার একটু বলার আছে। ততক্ষণে একটুখানি একটু কষ্ট দেব। ওই একদম এই সোজাসুজি ওই পিছনের প্যান্ডেলের লাস্টে দাঁড়িয়ে রয়েছে কেটা কোট পরে, ওই আপনি একটুক্ষণ দাঁড়ান, শুনতে পাচ্ছে না। এই সোজাসুজি একটা নালা বানা করে দেন, দুই দিক সরে যান, একদম সোজাসুজি। তুমি ভাই এসো, এই পাশটা এসো। হ্যাঁ, ওরাই মাঝখান দিয়ে গেলি না, তাবারকটা দেওয়ার আপনি এই পাশে আসেন ভাই। হ্যাঁ, দারুণ দারুণ, বাহ, সব তো শিক্ষিত লোক, দারুণ সুন্দর হচ্ছে। খালু লাইনটা বেঁকে যাচ্ছে, এই পাশে এসো। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তাবারক কচি, এ নালাতে পানি ছাড়ো এবারে।